SM লাইভ মানিয়া নিলাম শিশু নবীর উপর তুমি বলে দিও যদি আর না গাই দেখা তুমি বলে দিও যদি আর না গাই দেখা গো সাইফুদ্দিন আমিনী খুশি আজ মানো তুমি সাইফুদ্দিন আমিনী খুশি আজ মানো তুমি সে নবীর উম্মত এলে জগৎ মাঝারে সে নবীর উম্মত এলে জগৎ মাঝারে শিশু নবীকে নিয়ে হালিমা যায় রে চলে শিশু নবীকে নিয়ে হালিমা যায় রে চলে পথে এক বৃদ্ধ তারে দিল যে বন্ধ করে শিশু নবীকে নিয়ে গো তোমাদের এই গজলটা শোনাবো। আল্লাহর নবী দুজাহানের বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন মাত্র বয়স 9 দিন। কতদিন বয়স? 9 দিন বয়স। এই 9 দিন বয়সে নবীকে নিয়ে যাচ্ছেন তার দুধ মা হালিমা। কে নিয়ে যাচ্ছে? আমি প্রশ্ন করবো, এরকম মনে থাকবে। হালিমা নিয়ে যাচ্ছে কোথায়? তার বাড়িতে দুধ পান করানোর জন্যে। কারণ নবীকে দুধ পান করিয়েছিলেন কে? নবীর দুধ মায়ের নাম কি? হালিমাতুস সাদিয়া। নবীকে নিয়ে যাচ্ছে কোথায়? তার বাড়ি তায়েফে। কোথায় বাড়ি? হালিমার বাড়ি কোথায়? তায়েফে। তায়েফে নিয়ে যেতে যেতে শুধু পাহাড় পড়ে, পাহাড়। তোমরা কখনো গিয়েছো মদিনাতে? মক্কা মদিনায় গিয়েছো? যাওনি? আল্লাহ তোমাদের সবাইকে একদিন না একদিন কবুল করুক, বলো আমিন। আমরা দেখে এসেছি একেবারে শুধু পাহাড় আর পাহাড়, পাহাড় আর পাহাড়, বড় বড় পাহাড়, উঁচু উঁচু পাহাড়। তো সেই পাহাড়ের মাথায় হালিমা উটনিটিকে বেঁধে একটু হালিমা বিশ্রাম নিচ্ছেন, অপেক্ষা করছেন বাচ্চাটিকে নিয়ে, শিশু নবীকে নিয়ে কোলে করে নিয়ে বসে আছে। এমতো অবস্থায় একটা কুড়ে ঘর থেকে, পাশেই একটা কুড়ে ঘর, সেই কুড়ে ঘর থেকে একটা বৃদ্ধ লোক বেরিয়ে এলো, 150 বছর বয়স। সেই বৃদ্ধ লোকটি এসে একবার শিশু নবীর দিকে দেখে, একবার হালিমার দিকে দেখে। বৃদ্ধ লোকটিকে দেখে হালিমা প্রশ্ন করলেন, হে বৃদ্ধ বাবা, আমার ছেলের দিকে আপনি এমন করে দেখছেন কেন? কে আপনি আর আমার ছেলের দিকে দেখছেন কেন? হালিমাতুস সাদিয়ার কথা শুনে বৃদ্ধ লোকটি বলল, এই মেয়ে, তোমার কোলে যে বাচ্চাটি আছে, এই বাচ্চাটি কার? কোথা থেকে এনেছো চুরি করে? এই বাচ্চা তো তোমার নয়। হালিমা বলে, বিশ্বাস করুন, এই ছেলে আমার, আমি এনেছি। কোথা থেকে এনেছো? এই ছেলে তোমার হতে পারে না। কোথা থেকে চুরি করে এনেছো সঠিক পরিচয় না দিলে এক কদম তোমাকে আর সামনে এগোতে দেবো না। হালিমাকে বন্দি করে দিলেন। হালিমা ভয়ে থরথর করে কাঁপতে শুরু করলো। কি ঘটনা ঘটছে কবি লিখছেন। শিশু নবীকে নিয়ে হালিমা যায় রে চলে, শিশু নবীকে নিয়ে হালিমা যায় রে চলে, পথে এক বৃদ্ধ তারে দিল যে বন্দি করে। শিশু নবীকে নিয়ে হালিমা যায় রে চলে, শিশু নবীকে নিয়ে হালিমা যায় রে চলে, পথে এক বৃদ্ধ তারে দিল যে বন্দি করে। শিশু নবীকে নিয়ে গো বৃদ্ধ বলে, বার কোলে ছেলেটি কার? কোথায় তোমাদের ঘর? বলতে হবে আমার। কোথায় তোমাদের ঘর? বলতে হবে আমার। ভয় হালিমা কার? ভয় হালিমা কার? ছেলে নয় তো আমার, তাই পেতে মোর ঘর নাম হালিমা আমার, তাই পেতে মোর ঘর নাম হালিমা আমার গো। মকার করে সে ঘরে ছিল এই এতিম ছেলে, মকার করে সে ঘরে ছিল এই এতিম ছেলে, বিলাতে দুগ্ধ তারে নিয়ে এলাম সঙ্গে করে। শিশু নবীকে নিয়ে গো হালিমা থরথর করে কাঁপতে কাঁপতে বলল, বিশ্বাস করুন বাবা, এ ছেলে আমার নয়, আমার নাম হালিমা, আমার বাড়ি তায়েফে, আর এই ছেলেটাকে এনেছি আমি মক্কার কুরাইশ বংশ থেকে দুধ পান করানোর জন্য আমার নিজের বাড়ি নিয়ে যাচ্ছি। যেই না মক্কার কুরাইশ বংশের নাম করেছে, যেই না হালিমার নাম শুনেছে, বৃদ্ধ লোকটি ঝরঝর করে কাঁদতে কাঁদতে, ঠক ঠক করে কাঁপতে কাঁপতে বৃদ্ধ লোকটি এক দৌড়ে তার কুড়ে ঘরের ভিতরে চলে গেল। হাজার হাজার বছর পুরনো একটা ছেঁড়া
ফাটা বই হালিমার সামনে খুলে দিয়ে বলল, সত্যিই কি তোমার নাম হালিমা? বলে, বিশ্বাস করুন বাবা, আমার নাম হালিমা, আমার বাড়ি তায়েফে। তখন সেই বৃদ্ধ লোকটি সেই কেতাবটা খুলে পড়ছে আর ঝরঝর করে কাঁদছে। আর হালিমাকে কি বলছে কবি লিখছেন, খুলে তো রাত কেতাব, খুলে তো রাত কেতাব, বৃদ্ধ গায়ে গাত বাপ, খুলে তো রাত কেতাব, বৃদ্ধ গায়ে গাত বাপ, বলে এর নামটি কি মা হযরত মুহাম্মদ, বলে এর নামটি কি মা হযরত মুহাম্মদ। এর পিতা কি আব্দুল্লাহ, মাতা কি আমিনা, জন্ম করে শিখা দিয়ে আছে সবই লেখা, জন্ম করে শিখা দিয়ে আছে সবই লেখা গো। হালিমা আবাকে হয়ে তাকে এই সওয়াল করে, হালিমা আবাকে হয়ে তাকে এই সওয়াল করে, বলো না দয়া করে জানো সব কেমন করে, বলো না দয়া করে জানো সব কেমন করে, শিশু নবীকে নিয়ে গো বৃদ্ধ লোকটি সেই ছেঁড়া ফাটা বইটি বার করে বলছে, শোনো, তোমার নাম যদি হালিমা হয় আর তোমার বাড়ি যদি হয় তায়েফে, তাহলে হালিমা সত্যি করে বলো না এই ছেলেটার নাম কি মুহাম্মদ? একটু জোরে বলা যায় না সুবহানাল্লাহ? আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। হালিমা বলল, হ্যাঁ এর নাম তো মুহাম্মদ। আপনি জানেন কেমন করে? বলছি পরে, তুমি আগে বলো এর নাম যদি মুহাম্মদ হয়, এর বাপের নাম কি আব্দুল্লাহ আর মায়ের নাম কি আমেনা? একটু জোরে বলা যায় না সুবহানাল্লাহ? বৃদ্ধ তো অবাক হয়ে গেল। বৃদ্ধর কথা শুনে হালিমা অবাক হয়ে বলল, কি সর্বনাশ, ছেলেটার বয়স মাত্র 9 দিন আর আপনি এই পাহাড়ের মাথায় বসে এই ছেলেটার সম্পর্কে এত কিছু জানেন কেমন করে? আপনিই বাকে আর এই ছেলেটাই বেকে, একটু হে বৃদ্ধ বাবা একটু বলুন না। তখন বৃদ্ধ লোকটি ঝরঝর করে কাঁদছে আর বলছে, শোনো হালিমা, আমি এই ছেলেটার অপেক্ষায় আজ 150 বছর এই পাহাড়ের মাথায় অপেক্ষা করছি। কেন 100 বছর আমি এই পাহাড়ের মাথায় অপেক্ষা করছি? কারণ এই কেতাবটাই লেখা আছে এই রাস্তা দিয়ে একদিন এই ছেলেটা যাবে আর যে নিয়ে যাবে তার নাম হবে হালিমা। হালিমা বলল, হ্যাঁ বাবা সবই তো বুঝলাম, কিন্তু ছেলেটা কে আর আপনিই বা কে? তখন বৃদ্ধ লোকটি ঝরঝর করে কাঁদছে আর বলছে, জানো হালিমা, তোমার কোলে যে বাচ্চাটি আছে এ কোনো সাধারণ বাচ্চা নয়। কে এই বাচ্চা? তখন বৃদ্ধ লোক বলছে, শোনো হালিমা বিবি, আমি জানি সবই, শোনো হালিমা বিবি, আমি জানি সবই, ইনি আখেরো নবী, দরজার সৃষ্টি সবই। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ? আরো জোরে বলুন না সুবহানাল্লাহ? হালিমা, তোমার কোলে যে বাচ্চাটি আছে এ বাচ্চা সাধারণ কোনো বাচ্চা নয়, এই বাচ্চাটি হলো আখেরি জামানার নবী। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তখন বৃদ্ধ লোক বলছে, দাও না কোলে আমার চুমা দিয়ে কেবার, দাও না কোলে আমার চুমা দিয়ে কেবার, চাই না কিছুই আমার পেলাম নবীর দিদার, চাই না কিছুই আমার পেলাম নবীর দিদার গো। মুহদিন নবুয়ত ঘিরে চুমা দেয় বারে বারে, মুহদিন নবুয়ত ঘিরে চুমা দেয় বারে বারে, মুখে সে জোরে জোরে তোকে দিয়ে কলমা পড়ে, মুখে সে জোরে জোরে তোকে দিয়ে কলমা পড়ে। শিশু নবীকে নিয়ে হালিমা যায় রে চলে, শিশু নবীকে নিয়ে হালিমা যায় রে চলে, পথে এক বৃদ্ধ তারে দিল যে বন্ধ করে, শিশু নবীকে নিয়ে গো হালিমা, তোমার বাচ্চাটি একবার আমার কোলে দাও না, একটু কোলে দাও, একটু চুমা দিই। কোলে নিলেন শিশু নবীকে আর সেই বৃদ্ধ লোকটি বিশ্ব নবীর গালে মুখে চুমা দেয় আর মোহরে নবুয়াতের চিহ্ন জায়গায় চুমা দেয় আর বলে, হালিমা তুমি আজ সাক্ষী থাকো, তুমি আজ সাক্ষী থাকো, এই 9 দিনের বাচ্চা নবীর প্রতি আমি বৃদ্ধ ঈমান এনে মুসলমান হয়েছি। যখন আমি দুনিয়ায় থাকবো না, এই নবী যখন নবুয়াত প্রাপ্ত হবে, একটু তুমি বলে দিও হালিমা যে হে নবী, তোমার যখন 9 দিন বয়স ছিল তখন একজন বৃদ্ধ তোমাকে প্রথম নবী বলে মেনে নিয়েছিল, আমি যেন তার উম্মাত হয়ে কিয়ামতের দিন দাঁড়াতে পারি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তাই কবি লিখছেন,
বৃদ্ধ বলে ও মা করো আমায় বাধা, যখনই নবী গাবে বলবে আমার কথা, যখনই নবী গাবে বলবে আমার কথা। আমি মানিয়া নিলাম শিশু নবীর উপর, তুমি বলে দিও যদি আর না গাই দেখা, তুমি বলে দিও যদি আর না গাই দেখা গো। সাইফুদ্দিন আমিনী খুশি আজ মানাও তুমি, সাইফুদ্দিন আমিনী খুশি আজ মানাও তুমি। সে নবীর উম্মত হয়ে এলে জগৎ মাঝারে, সে নবীর উম্মত হয়ে এলে জগৎ মাঝারে। শিশু নবীকে নিয়ে হালিমা যায় রে চলে, শিশু নবীকে নিয়ে হালিমা যায় রে চলে। পথে এক বৃদ্ধ তারে দিল জীবন করে, শিশু নবীকে নিয়ে গো শুনে তাকবীর না নারী তাকবীর।